হ্যালো গাইস, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে বেরিয়েছি কাজে, তো কাজের ফাঁকে একটা ভিডিও আমি ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। কারণ আমাদের দেশে এখনও এমন আমরা মানুষ দেখতে এখনও পর্যন্ত আমাদের বাকি আছে, যে মানুষগুলোকে আমরা জীবনে কোনোদিনও দেখি নেই। আর আমি দেখেছি, তাই আমি আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো এই আজব মানুষটিকে আর এই আজব মানুষের ঘরটাকে, আর ঘরটার মধ্যে সে কিভাবে থাকে না, কিভাবে ঘর। তো সেটাই, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? চলো। এই সেই ব্যক্তি। तपाईँको नाम भनिदिनुहोस् त, तपाईँको नाम भनिदिनुहोस्। नाम, तपाईँको नाम भन्नु न। लाले भुजेल नि। ইনি হলো সেই ভদ্রলোক। এই যে দেখতে পাচ্ছেন ওর জামার মধ্যে পকেটটা, এই পকেটটা হচ্ছে তার কুড়ে পাওয়া রুমাল, সেটা থেকে ও পকেট বানিয়েছে। তারপরে এই জুতোগুলো, যেরকম জুতোগুলো দেখছেন, এই জুতোগুলোর মধ্যে যেখানে ও পাবে সেখানেই সেলাই করবে। আর এই হলো তার ঘরের নমুনাটা দেখতে পাচ্ছেন। ঘরে এগুলো হচ্ছে যারা যেসব জিনিস ফেলে দেয়, সে জিনিসগুলো সে কুড়ে এনে নিজের শোয়ার ঘরে সবগুলো জমা করে। তো দেখুন, এত কিছু জমা করেছে যে তার বিছানায় যাওয়ার মতো অবস্থা কারও নেই, কেউই পারবে না। আর ও এখানে যে কিভাবে থাকে সেটাই তো আমি ভাবছি। তারপরে দেখুন, এই যে কতগুলো ভূতের মতো পুতুল রাখছে, এগুলো ফালানো, বাচ্চারা খেলে হয়তো ফেলে দিয়েছে, ও এনে এভাবে রেখেছে। একটা ফিল্ম আছে না, যে ডলের ফিল্ম আছে না ভূতের, সেটার মতোই লাগছে। আমি তো ঘরে ঢুকেই ভয় পেয়ে গেছি। আবার অবশ্য এখানে ভূত থাকবে কি করে, ভগবানও আছে, তো ভূত কি করে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লালের একটাই শুধু ভালে আছে, সেটাই তার ঘরে কোনো কিছু নেই, শুধু একটাই মাত্র জীব আছে, সেটা হচ্ছে এই যে মুরগিটা। ওর আর কোনো কিচ্ছু নেই, শুধু মুরগিটাই আছে। আর এটা নিয়েই থাকে, ওটাই ওর বউ, এটাই সব কিছু ওর, ঠিক আছে। আর তারপরে ওর পাশে আরেকটি ঘর আছে, এই ঘরেরও সেম অবস্থা। দেখতেই পাচ্ছেন এই ঘরের কি অবস্থা, কি হাল। এখানে আমরা যেগুলো চানাচুর প্যাকেট খাই বা যে কোনো কিছু খাই, সেগুলো কুড়ে এনে এভাবে সাজিয়ে রাখে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পেলাম একটা আজব জিনিস। আমি প্রথমে ভাবলাম এটা আবার কি জ্যান্ত জিনিস নাকি টাঙিয়ে রেখেছে, না, তারপরে দেখলাম এটা একটা কাপড়ের হাতি। তো এভাবে টাঙিয়ে রেখেছে, কেউ হয়তো ফেলে দিয়েছে, ও কুড়ে এনে এভাবে রেখেছে, ঠিক আছে। আর আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেছি। আর এই অবস্থা ও যত নোংরা জিনিস যা কিছু আছে সব কিছু তুলে আনবে। আপনারা কি ভাবছেন এটা ওই যে ভাঙাটুটার কোনো কিছু না, এটা ওর ঘর বাড়ি এটাই। আর এই জুতোগুলো দেখছেন, দুনিয়াতে যে যতগুলো জুতো ফেলে দিবে ও সব কুড়ে এনে ও নিজের কাছে রেখে দিবে, জানি না এগুলো দিয়ে কি করবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোয়েল মল্লিক আর জিৎ গাঙ্গুলি, ওকেও রেখেছে। আর ও নাকি সকালবেলা উঠে সেগুলোকে প্রণাম করে, দেখুন ও প্রণাম করছে। তো আমাকে বলতেছে আমি এখানে সকালবেলা উঠে আগে এটা প্রণাম করি, তারপরে আমি যা কিছু করার পরে করি, ঠিক আছে। আমি ভালো, খুব ভালো। তারপরে রয়ে গেল ওর রান্না করা। আমি জিজ্ঞাসা করলাম রান্না কোথায় করবো, বলে কি এখানে রান্না করি, বৃষ্টি হলে এখানে বৃষ্টি না হলে এখানে রান্না করি, আর বৃষ্টি হলে ঘরে রান্না করি। আমি ওর ঘরে রান্না করার জায়গাও দেখলাম না, আর রান্না করার মতো কোনো পরিস্থিতিও দেখলাম যে ও কোথায় রান্না করে, ঠিক আছে। তো এই হলো সেই আজব মানুষ, যেখানে দুনিয়া যত নোংরা কিছু আছে সব ঘরের মধ্যে রাখবে, আর এখান থেকে যদি একটা কিছু কেউ নেয় তাহলে তার অবস্থা খুব খারাপ করে দেয়, ঠিক আছে। আর এখানে দেখুন, ও আমাকে এখন টাটা করবে, ঠিক আছে। অনেক খুশি, আমি আসছি ভিডিও করছি বলে অনেক খুশি, ঠিক আছে। তো আপনাদের ওইদিকে এরকম আজব মানুষ আছে, আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা কি ফার্স্টে কোথাও দেখেছেন এরকম আজব মানুষকে? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, ঠিক আছে। টাটা।